হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা যখন শুনতে চাও সর্বক্ষণ এটাই বলবো, মরতে মরতেও এটাই বলবো, আমি ভালো আছি। চোখের জল ফেলতে ফেলতেও বলবো আমি ভালো আছি। তো তৈরি, জেলে যাওয়ার জন্য তৈরি, একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে। মানুষকে কথাও দিয়ে ফেলেছে যে সে জেলে যাওয়ার জন্য রেডি। তো আর দেরি কিসের? টিনা, একদম শুভ কাজটা সেরে ফেল, তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেল, দেরি করবি না। যে নিজের মুখে বলেছে যে সে জেল খাটতেও রাজি, জেলে ঢুকতেও রাজি, তাকে একবার জেলের স্বাদটা চাখিয়েই দে। ও চেখে নিক জেলের স্বাদটা কিরকম। অনেক তো হোটেলে গেছে, অনেক এখানে সেখানে গেছে, অনেক সাইবার থানাতে গিয়ে শুধুমাত্র ওয়ার্নিং নিয়ে চলে এসেছে। এইবার এক কাজ কর, এইবার ডাইরেক্ট জেলে ঢুকিয়ে দে। যে নিজের মুখে বলছে যে সে জেলে ঢুকতে রাজি আছে, তাকে জেলে ঢুকিয়ে দে। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:35। তোমরা এই ভিডিওটা পাবে আগামীকাল সকালবেলা। এখন কিমা একটা লাইভ করছিল, যেখানে কিনা কিমা নিজের মুখে বলছে যে দরকার হয় জেলে ঢুকবো, তবুও যেতে দেব না, আগুন জ্বলবে, এই ধরনের কথা বলছে। ওর হিম্মত হয় কি করে একটা মা তার সন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য আইনি পথে হাঁটছে, সেখানটায় ও কে যে ও বলছে আগুন জ্বলবে? দর্শকদেরকে এইভাবে উত্তক্ত করার কারণটা কি আর এর ফলাফলটা কি, সেটা ওর আইডিয়ার বাইরে। দর্শকদেরকে এইভাবে উত্তক্ত করলে প্রশাসন যে পুরো ব্যবস্থাটাই নিজের হাতে তুলে নেবে ওর ক্ষেত্রেও, সেটা ওর আইডিয়ার বাইরে, তুলতে বাধ্য। আর এই প্রশাসন যখন হাতে তুলে নেবে, তখন তার সাথে সাথে ফোনদীপের কলারটাতেও হাত দেবে, ফোনদীপের কলারেও হাত দেবে। কিন্তু কারণ কার পারমিশনে এই কিমা এই ধরনের কথা বলছে? ওই বাচ্চাটা পাবলিক প্রপার্টি নয়, যে ওই বাচ্চাটা কার কাছে থাকবে না থাকবে সেই ডিসিশন এই রকম চরিত্রহীন মহিলারা নেবে। এইরকম চরিত্রহীন মহিলা নেবে যে কিনা ঘরে স্বামী থাকতে অন্য পরপুরুষের সঙ্গে যায় ঘুরতে। এর কোনো অধিকারই নেই এর মাঝখানে ঢুকে কথা বলার। বাচ্চাটা পাবলিক প্রপার্টি নয়, বাচ্চাটার উপরে অনলি অধিকার দুটো ফ্যামিলির, মায়ের বাবার। এই দুটো ফ্যামিলি, মায়ের অধিকার আর বাবার অধিকার। তো এখানে এরা কারা যারা ঢুকে এই ধরনের মানে কি বলবো, উত্তেজনা ছড়াচ্ছে মানুষের মধ্যে যে আগুন জ্বলবে? আগুন জ্বললে তোর বাড়িতে জ্বলবে, তোর ঘরে জ্বলবে, আর কোথাও জ্বলবে না কিমা, আর কোথাও জ্বলবে না। ভিউজের জন্য, ভিউয়ার্সদেরকে হাতে রাখার জন্য এমন খেলা তুই খেলিস না, এমন মরণ খেলা খেলিস না যেখান থেকে আর উদ্ধার পাবি না, যেখান থেকে আর উদ্ধার হতে পারবি না। এরকম মরণ খেলায় নাবিস না, বুঝতে পেরেছিস? এরকম মরণ খেলায় নামিস না, তোকে আমি বারবার বলছি। এর আগেও বলেছিলাম, কেস খাওয়ার আগেও বলেছিলাম, এখনো বলছি, তুই মরণ খেলায় নামছিস। ভিডিও করছিস, ভিডিও করতে পারছিস না। তুই এখনো বলছিস যে সেই মায়ের কাছে যাবে যেই মায়ের সকাল হয় প্রেমিকের সঙ্গে হ্যালো করে। তুই দেখেছিস ভিডিওতে? তুই কেন সব সময় ভিডিও বহির্ভূত কথা বলিস? কেন সব সময় ভিডিও বহির্ভূত কথা বলিস রে? আর একটা কথা সব শুনছি যে টিনা সুদীপ্তকে ছেড়ে দিয়েছে, অথচ সুদীপ্তর চ্যানেলটা রয়েছে। সুদীপ্তর চ্যানেলটা যে নিয়েছে তারপরে সুদীপ্তকে ছেড়েছে। এইবার সুদীপ্ত যদি টিনাকে বলে যে আমার চ্যানেল ফেরত দাও, তাহলে টিনা ফেরত দিয়ে দেবে। কেন টিনাকে ছাড়ার পরে টিনার চ্যানেলটাকে ফোনদীপ নিয়ে নেয়নি? টিনার চ্যানেলটাকেও তো ফোনদীপ নিয়ে নিয়েছে। তা টিনা কি ফেরত চেয়েছে? টিনাকে কি ফেরত দিয়েছে? না টিনা ফেরত চেয়েছে, না টিনাকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে কেন সবাই সুদীপ্তর টিনার চ্যানেলের পিছনে পড়ে রয়েছে? ও যখন বলে দিয়েছে যে আমি সুদীপ্তকে চাই না, কোনো সম্পর্ক নেই, পরিস্থিতি যা হচ্ছে তাতে করে আমার কাউকে চাই না, ব্যাস ওখানে কথা খালাস। এখানে আমরা নতুন করে আমাদের কাহিনী কি সাজাচ্ছি না সাজাচ্ছি সেটা কোনো মাইনে রাখে না। আজকে কিমা বলছে যে টিনা সকালবেলা উঠে প্রেমিকের সঙ্গে হ্যালো করে। এটার গ্যারান্টি কে দেবে যে ফোনদীপ সকালবেলা উঠে কিমাকে হ্যালো করে না? কে দেবে এই গ্যারান্টি? আমরা কি দেখেছি? আমরা তো দেখিনি। তাহলে কিমা যদি গল্প সাজাতে পারে, সেরকম গল্প তো আমরাও সাজাতে পারি। আমরাও তো ফোনদীপের ক্যারেক্টারের দিকে আঙুল তুলতে পারি। হ্যাঁ, দিদি হিসেবেই কথা বলছে, কিন্তু বলছে তো দিদি হিসেবেই যাচ্ছে, ঘুরতে যাচ্ছে তো। নিজের দিদির সাথে যার সম্পর্ক নেই, পাতানো দিদির সাথে এত মাখো সম্পর্ক কিসের? আমরাও তো তুলতে পারি আঙুল, আমরাও তো নোংরা দিকে ইঙ্গিত করতে পারি।
নিজের দিদিকে বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছে, নিজের দিদির সঙ্গে ব্লাড রিলেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর পাতানো দিদি এক চরিত্রহীন মহিলার সঙ্গে তাদের মাখো মাখো সম্পর্ক। এখানেও তো আঙুল তোলা যেতে পারে, পারে না? পারে তো, কিন্তু তুলবো না, কারণ আমরা নোংরা কিছু দেখিনি। যেটা বলে ফেলেছি সেটার জন্য সরি, কিন্তু হ্যাঁ, নতুন করে কোনো কিছু বলবো না, কারণ ফন্দীপকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। ফন্দীপকে জাত শত্রু করতে আসিনি এখানে, ফন্দীপের চরিত্রের দিকে আঙুল তুলতে আসিনি। যেটা দেখিনি সেটা বলবো না। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি কথা যে ফন্দীপ তার দিদিকে লুকিয়ে রেখেছিল বিনা কারণে। দিদি ডেকে তাকে লুকিয়ে রাখা, পরের দিন সবার সামনে সারপ্রাইজ দেওয়ার কোনো মানে হয় না। এখানে তো অবশ্যই কোয়েশ্চেন মার্ক আছে। কিন্তু কিমা বারবার বলছে টিনা উঠেই ফোন করে, একবার বলে যে টিনা ওখানেই থাকে, একবার বলছে টিনা শ্বশুর বাড়িতেই থাকে, বা সুদীপ্ত এসে টিনার বাপের বাড়িতে থাকে, আবার এখন বলছে টিনা উঠেই হ্যালো করে। এরা কখন যে কি বলে না বলে, এদের কোনো তালের ঠিক নেই, নিজেদের চরিত্রের মতন এদের বাকযন্ত্রেরও ঠিক নেই। তো টিনা, হাই টাইম, অনেক হয়ে গেছে। এবার এটা হলো কারেক্ট সময় যখন কিমাকে ধরে তোমার জেলে পাঠানো উচিত। কারণ কিমা নিজের মুখে বলেছে যে আগুন জ্বলবে, বাচ্চাকে নিতে দেব না, ওকে বাধা দেওয়ার ওকে, আর যারা বাধা দিতে আসবে তাদেরকেই তো ঢোকানো হবে আগে। বাচ্চা ফন্দীপের কাছে যখন ছিল, আমরা রিকোয়েস্ট করেছি টিনাকে যে টিনা তুই তোর কাছে নিয়ে আয়। কোনো সময় বলেছি যে ফন্দীপ তোমাকে দিতেই হবে, নতুবা আগুন জ্বলবে? কোনো সময় বলেছি? বলা যায়, এটা বলা যায়। বাচ্চা হয় বাবার কাছে থাকবে আর নয় মার কাছে থাকবে, এটাই তো বড্ড স্বাভাবিক। এখানে 12 জনের 12 রকমের মত দেওয়ার মত দিতে পারে, কিন্তু তারা তো ফোর্স করতে পারে না, এই ধরনের উত্তেজনা ছড়াতে পারে না মানুষ জনগণের মধ্যে, পারে কি? আজকে একটা কথা বলবো যেটা কিনা অনলি ভিডিও রিলেটেড, এখানে কোনো পার্সোনাল কোনো কিচ্ছু নেই, পুরোটাই প্রফেশনাল, ঠিক আছে? আজকে হলো রাত হচ্ছে তোমার শুক্রবার। এই ভিডিওটা বানানোর আগে আমি আমাদের দেশের চম্পা দিদির একটা ভিডিও দেখলাম, ঠিক আছে? যাকে মুন্দি চম্পা দিদি ডাকে, আমার নামটা ভালো লেগেছে, চম্পা দিদির একটা ভিডিও দেখলাম, যেখানে সে এতদিন পরে একটা উচিত কথা বলেছে। এতদিন পরে কিমাকে নিয়ে, টিনার ছেলেকে নিয়ে একটা উচিত কথা বলেছে। সেটা হচ্ছে এই যে আমরা যখন ভিডিও করি, যদি কোনো কারোর ফ্যামিলিগত কেচ্ছা থাকে, তাহলে সেই কেচ্ছা থেকে সবসময় শিশুদের কে সরিয়ে রাখা হয়, আর বাচ্চাদের ছবি যদি ব্যবহার করাও হয় তার মুখটাকে ব্লার করে দেওয়া হয়, বা মুখটা যাতে বোঝা না যায় এরকম করা হয়, কারণ সেই বাচ্চাটার উপরে একটা তার ব্যাড এফেক্ট পড়ে। কারণ বিষয়টা সোশ্যাল হচ্ছে, হ্যাঁ, বিষয়টা সোশ্যাল হচ্ছে, এবং হচ্ছে বাচ্চাটার ভবিষ্যতের উপরে একটা খারাপ প্রভাব পড়ে। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকে এই চম্পা দিদি যে কথাটা বলেছে, সেটা অ্যাপ্রিসিয়েট না করে পারছি না। যে এই যে কিমা সহ ফন্দীপের যত দালাল দিদিরা রয়েছে, তারা প্রত্যেকে ওই নিরীহ দুধের শিশুটার ছবি বারংবার লাগিয়ে মা বাবা ফ্যামিলির কেচ্ছাগুলো বেঁচে খাচ্ছে। আজকে এই বাচ্চাটা যখন বাইরে বেরোবে, এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সোশ্যাল হয়ে রয়েছে, এই বাচ্চাটাকে ভবিষ্যতে কি ফেস করতে হবে একমাত্র সেই বাচ্চাটাই কিন্তু জানে। আমরা কি করছি? আমরা ভিউজ নিচ্ছি, আমরা এখন তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট ভিউজ কামাচ্ছি, বাট এর একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু প্রত্যেকের লাইফে পড়বে। সবচেয়ে বেশি যদি কেউ এফেক্টেড হয় এই ঘটনা থেকে, সেটা হচ্ছে বাচ্চার লাইফ। আর সেই বাচ্চার ছবি দিনের পর দিন চিপকে, শুধু ছবি নয়, ভিডিও করে বাচ্চাটাকে বিক্রি করে আর কিচ্ছু রাখেনি। এই বাচ্চাটার ভবিষ্যতের কথা কেউ চিন্তা করেনি, না বাবা চিন্তা করেছে, আর বাদবাকি এরা তো সবকটা স্বার্থের জন্য গেছে, ঠিক আছে? তো এই কথাটাতে আমি 100% সহমত জানাই যে এই বাচ্চাটার ছবি চিপকে যেইভাবে ভিউজ কামাচ্ছে, যেইভাবে আর্ন করছে, আর তাতে সম্মতি দিচ্ছে কে? তাতে সম্মতি দিচ্ছে খোদ বাচ্চার বাবা। বাচ্চার বাবার তো কোনো রকম কোনো খেয়ালই নেই, কোনো রকম কোনো ধ্যানই নেই, কোনো রকম কোনো নলেজ নেই যে এই যে বাচ্চার ছবিটাকে বারবার বিক্রি করছে সবাই, আমি সহ, তাতে করে বাচ্চার উপরে ভবিষ্যতে কি প্রভাব পড়বে। এই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সারা জীবন কিন্তু থাকবে না, এর একটা অন্তিম পরিণতি আমরা দেখব আর হতে বাধ্য। তো তারপরেও একটা লাইফ আছে, এই যে একটা দ্বন্দ্ব, এটা শেষ হয়ে যাওয়ার পরেও প্রত্যেকের একটা লাইফ আছে।
তো যা কলঙ্ক সহ্য করা সেটা টিনা সহ্য করেছে, আর যা প্রশংসা কুড়ানোর ফন্দীপ কুড়িয়ে নিয়েছে। কিন্তু এর পরের জার্নিটা হচ্ছে বাচ্চার, যেটা কিনা দুর্বিষহ হতে চলেছে। সেই বাচ্চার ভবিষ্যতের কথা যদি এরা সত্যি সত্যি মাথায় রাখতো, তাহলে বাচ্চার ছবিটাকে কখনো এরা বিক্রি করতো না, বাচ্চার ভিডিও ক্লিপ কখনো এরা বিক্রি করতো না, কখনো বিক্রি করতো না। কারণ ফন্দীপের হচ্ছে একটা ব্লগিং চ্যানেল। ফন্দীপ অবশ্যই দেখাবে, কারণ তার নিজের ছেলে। কিন্তু ফন্দীপও এমন অনেক কথা বলেছে, ইভেন বলে যাচ্ছে যেগুলো কিনা প্রচন্ড পরিমাণে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, ঠিক আছে। তার সাথে সাথে যখন ফন্দীপের সমস্ত দিদিরা, দেখো আশেপাশে সমস্ত দিদিরা শুধুমাত্র কন্ট্রোভার্সি করে। ব্লগার কয়জন যায় ফন্দীপের বাড়িতে, কয়জন ব্লগার ফন্দীপের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ রাখে? সমস্ত কন্ট্রোভার্সি দিদি, সমস্ত দিদিগুলো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, তাদের সঙ্গেই ফন্দীপের ডাইরেক্ট যোগাযোগ। আর তারা দিনে রাতে টিনাকে নোংরা নোংরা কথা বলছে। আরে আখেরে তো থাকবে টিনা বাচ্চাটার মাই। যতই টিনা এখানে থাকুক, মানে বাবার কাছে থাকুক বা টিনার কাছে থাকুক, ঠিক আছে, বাচ্চাটা টিনার কাছে থাকুক বা বাবার কাছে থাকুক, থাকবে এদের দুজনেরই বাচ্চা। যতই ফন্দীপ পুনরায় বিয়ে করুক বা যতই টিনা ইন ফিউচারে কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিক, থাকবে কিন্তু বাচ্চাটা ফন্দীপ আর টিনার। এই অতীত বাচ্চাটার আজীবন বয়ে বেড়াতে হবে 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 হবে, আজীবন বয়ে বেড়াতে হবে। তো সো কল্ড যেই সমস্ত ভিউয়ার্স এবং যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে না যে তারা বাচ্চাটার ভালো চায়, ক্যাচ কলা, আদৌ ভালো চায় না। শুধুমাত্র তারা তাদের চ্যানেল গ্রো করা ছাড়া আদার্স আর কোনো চিন্তা নেই। যদি থাকতো সবার প্রথম বলতো যাই হোক বাচ্চাটাকে এর মধ্যে আমরা টানবো না, না বাচ্চার ছবি লাগাবো, না বাচ্চার ভিডিও ক্লিপ ইউজ করব। সবার প্রথমে এটা বলতো। আজকে আমরা বড় বড় নিউজ চ্যানেলে দেখি পারিবারিক যখন কেচ্ছা হয়, কোনো দুর্ঘটনা ঘটে, সেই সমস্ত এলাকার যখন মানুষের ছবি দেখানো হয়, সেই মানে কি বলবো, সেই পরিবারের অন্তর্গত বাচ্চাদের মুখের ছবি সবসময় ব্লার করে রাখা হয়। কেন? যাতে বাচ্চাদের ভবিষ্যতে কুপ্রভাব না পড়ে। এই ভিডিওগুলো আজীবন সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে, তার যেন কোনো কুপ্রভাব না পড়ে। এই যে ম্যান্ডি বড় বড় লেকচার মারে, ভাই রিলেটেড যে সমস্ত ভিডিও রয়েছে, ঠিক আছে, সেগুলো ওর মেয়ের পিছন ছেড়ে দেবে, আজন্ম ছাড়বে না। ঠিক সেম টিনার বাচ্চার ক্ষেত্রেও তাই। বড় বড় ঝান্ডা নিয়ে বড় বড় লেকচার মারছো না, বড় বড় লেকচার মারছো যে বাচ্চাকে টিনার কাছে। তুই কে রে? তুই কোথাকার কোন লোম? হ্যাঁ, কোথাকার কোন লোম তুই যে তুই বলছিস আগুন জ্বলবে? বললাম তো তোর বাড়িতে আগে আগুন জ্বলবে। তুই যা করছিস তোর বাড়িতে আগে আগুন জ্বলবে। আর তুই যে বলেছিস জেলে ঢুকতে তুই প্রস্তুত, তুই তৈরি থাক। ওই মুখে ফটর ফটর নয়, তুই প্রত্যেকবারের মতন ভাবছিস যে তোকে ডেকে ওয়ার্ন করে জাস্ট ছেড়ে দেওয়া হবে, তাই না? এইবার বিষয়টা অন্য। দেখেছিস জীবনে টিনাকে এত স্ট্রং হতে? নিশ্চয়ই কিছু না কিছু আছে যার জন্য টিনা এত স্ট্রং হচ্ছে, আর সেটাও লিগালি স্ট্রং হচ্ছে। যাই দেখাচ্ছে, যেই ছবিই দেখাচ্ছে সবকটা লিগাল। এমন না কাউকে হায়ার করেছে, কাউকে সুপারি দিয়েছে। বুঝতে পেরেছিস? এখনো সময় আছে। না, এখন আর সময় নেই, সরি। এই মিথ্যে মানে কি বলবো, দেবো না, আশ্বাস দেবো না যে এখনো সময় আছে। না, আর সময় নেই। ওই যে বলেছে না পায়ে এনে ফেলে ছাড়বে, দেখা যাক কত দূর কি হয়। তবে এটা একদম বাস্তব সত্যি কথা যে বা যারা বাচ্চাটাকে দেখিয়ে বলছে বাচ্চাটার ভালো চাই, তারা শুধুমাত্র নিজের ভালো চায়। আজকে তাদের বাচ্চার ছবি কেউ ব্যবহার করবে, কোনো কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার দেবে কি? দেবে না, সাথে স্ট্রাইক মেরে দেবে। আর এর পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে ফন্দীপ, যে কিনা মানে কি বলবো ইনস্ট্যান্ট বিষয়টাকে দেখছে যে টাকা হচ্ছে, আমাকে সবাই সাপোর্ট করছে, আমার বউকে সবাই দুচ্ছাই করছে, ধিক্কার জানাচ্ছে, এটাতেই আমার জিত। না, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, এখন যেটা হচ্ছে শুধুমাত্র টাকার খেলা, শুধুমাত্র ফেস ভ্যালু, তাও নেগেটিভ ভাবে। আজকে ফন্দীপ খুব নাম কামাচ্ছে, এমন একটা দিন আসবে যখন ফন্দীপকেও মানুষে বলবে তোমার দোষের জন্যই বউটা বেরিয়ে গেছে। এটা 100% গ্যারান্টি দিয়ে বললাম, লিখে রাখতে পারো স্বর্ণাক্ষরে। এরকম একটা দিন আসবে যখন এই সমস্ত ভিউয়ার্সরা না মুখ বন্ধ করে থাকবে, কিন্তু যাদের ন্যায্য কথা বলার তারা ঠিক বলে যাবে যে দোষ ভাই তোমারও ছিল, সেই কারণের জন্যই তুমি তোমার বউকে ধরে রাখতে পারোনি। আসতে বাধ্য, সেই দিন আসতে বাধ্য। তো আমি বলবো
যেই সমাজসেবকদের কাছে টিনা গেছে তাদেরকে জানাতে চাই যে আপনারা এর একটা ব্যবস্থা নিন, যে এই যে দিনের পর দিন ওই বাচ্চার ভবিষ্যৎটাকে মানে পুরোপুরি স্পয়েল করার জন্য এরা যারা লোভী কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দল, যারা ওই বাচ্চাটার ছবি ভিডিও ক্লিপ ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট আপনারা ব্যবস্থা নিন এবং তার সাথে বাচ্চার বাবাকেও আচ্ছা মতন শাস্তি দিন, যাতে করে বাচ্চার প্রতি এতটা দায়িত্ব জ্ঞানহীন জীবনে আর কোনোদিনও না হয়। তার ব্লগিং চ্যানেল, সে তার বাচ্চাকে দেখাতেই পারে, কিন্তু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল যেখানে কিনা নোংরা থেকে নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বাচ্চাটার জন্মদাত্রী মায়ের জন্য, সেখানটায় সে বাবা হয়ে কিভাবে অ্যালাউ করে বাচ্চার ছবি লাগাতে, কিভাবে অ্যালাউ করে? তার অ্যাডভোকেটরা নাকি এত স্ট্রং, তাকে বলে দেয়নি যে নিজের চ্যানেলটাকে বাঁচানোর জন্য বা নিজের ইমেজটাকে রক্ষা করার জন্য সবার আগে তোমার চারপাশটাকে ক্লিন করতে হবে? না, সেটা বলে দেয়নি। যদি বলতো তাহলে সেটা ফন্দীপ করতো, ফন্দীপ সেটা করতো, ঠিক আছে? অ্যাডভোকেটরা জাস্ট হার জিতের মধ্যে রয়েছে, বাচ্চাটার ভবিষ্যতে যে কি হবে না হবে সেই কথাটা চিন্তাই করছে না। সেই কথাটা কারা চিন্তা করেছে আর কোথাকার বাণী কোথা থেকে বেরোচ্ছে সেটা আমি বেশ ভালো মতনই জানি। তো যাই হোক, যেখানকার বাণী যেখান থেকেই বেরোক না কেন, কথাটা একদম বাস্তব কথা, বাস্তব সত্যি কথা, যে বাচ্চাটার ছবি বা ভিডিও ক্লিপ ইউজ করা বন্ধ হোক। বাচ্চাটাকে নিয়ে ভাবার জন্য বাচ্চাটার মা আছে, বাচ্চাটার বাবা আছে, দুটো পরিবার আছে, সাথে আইন ব্যবস্থা আছে। এই সমস্ত আলি বালি ছালি এরা যেন নিজেদের মাথা না ঘামায়। এরা ফালতু ফালতু নিজেদেরকে জড়িয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল এই সম্পর্কে কিছু কথা, মানে আইন ব্যবস্থা নিয়ে হেনাতেনা নিয়ে কথা, বুঝতেই পেরেছো কোন সম্পর্কে। এইবার আসি ভিডিও সংক্রান্ত কিছু কথা। ভিডিও সংক্রান্ত কিছু কথা নিয়ে আসি। সেটা হচ্ছে টিনার ভিডিও দেখলাম আর ফন্দীপের ভিডিও দেখলাম। টিনা বলেছে হ্যাঁ টাকার লোভ, সেটা হচ্ছে প্রমোশনাল ভিডিও দেওয়ার কথা, যেহেতু ওর চ্যানেলে দুটো অ্যাক্টিভ স্ট্রাইক রয়েছে, যেটা কিনা তার পরম পূজনীয় পতি পরমেশ্বর দিয়েছে। তো সেই কারণে টিনা নিজের চ্যানেল থেকে হচ্ছে তোমার প্রমোশনাল কোনো রকম কোনো ভিডিও করছে না, কারণ সাহস পাচ্ছে না, তাতে করে তার চ্যানেলটাই শেষ হয়ে যেতে পারে একটা মিস্টেকের জন্য। সেই কারণে টিনা কি করছে, কম পয়সার জন্য হলেও নতুন যে শর্টস চ্যানেলটা খুলেছে সেখান থেকে ওই শর্টসের মাধ্যমে আর কি প্রমোশনাল ভিডিওগুলোর অ্যাড দিচ্ছে, ঠিক আছে? তো সেখানেই বলেছে যে আমাকে কম টাকা দিক, কারণ ভিউজ কম হলে তো টাকা কম হবেই। তো টাকা কম হলেও ভালো, সাদা লক্ষ্মী কখনো পায়ে ঠেলতে নেই। তো এটা আমি ওর মুখে আগেও শুনেছি। তো যাই হোক, এই ধারণাগুলো বজায় রাখছে, অতিরিক্ত লোভ করে না, এটাই হচ্ছে ওর প্লাস পয়েন্ট, এটাই ওর প্লাস পয়েন্ট, ঠিক আছে? তো দেখলাম ঈদের নিমন্ত্রণ ছিল টিনার পুরো পরিবারের ঈদের নিমন্ত্রণ ছিল। ওদের পাড়ায় এক মুসলিম পরিবার রয়েছে, একটা মুসলিম পরিবারের নিমন্ত্রণ রয়েছে। সকালবেলাও কেউ দিয়ে গেছে, ওর দাদা নিয়ে এসছে, আবার সন্ধেবেলাতেও গেছে আরেক বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো বেশ গেল, খাওয়া দাওয়া করে আসলো, পেট পুজো ভালো মতনই করে আসলো, সিমাই লাচ্ছা কি যেন বলে, যাই হোক আমি জানি না, তারপর হচ্ছে ঘুগনি, এই সমস্ত খেয়ে আসলো। আর সকালবেলাও ওরকম সিমই পায়েস দিয়ে গেছিল। অথচ দেখো, ফন্দীপ যেখানে থাকে সেখানে আমরা সব সময় বিকেলের দিকে আজান দেয় শুনতে পাই, অর্থাৎ ধারে কাছেই মসজিদ আছে। তার থেকে কি বলা যায় যে ওদের ওখানটায় মুসলিম পরিবার রয়েছে। আমার বড্ড কাশি হয়েছে, মুসলিম পরিবার রয়েছে। তো ফন্দীপকে তো কেউ নিমন্ত্রণ করেনি, মুসলিমরা তো দাওয়াত দেয়নি। ফন্দীপকে তো কেউ দাওয়াত দেয়নি। ফন্দীপ তো এত সৎ, এত ভালো, এত রেপুটেড ফ্যামিলির একজন মেম্বার, তাদের ফ্যামিলিটা এত সম্মানীয় ফ্যামিলি, তাদেরকে কেউ ঈদের দাওয়াত দেয়নি? হ্যাঁ, ওই পাড়াতে ওরা হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলি, যেটা কিনা কিমা বলে, ওরা হচ্ছে তোমার কি বলে ধনী ফ্যামিলি। তো ফন্দীপ এত ভালো মানুষ, এত ভালো মানুষ, মাল রিকভারির দিন ফন্দীপের গায়ে টিনার বাবা হাত তুলেছিল, সেই কারণের জন্য সারা পাড়া এক হয়ে গিয়ে টিনার বাবাকে মারতে গেছিল। ফন্দীপ বিষয়টাকে সামলে নিয়েছে। তাহলে এত ভালোবাসা কোথায় গেল? এত ভালোবাসা হট করে কোথায় উবে গেল? আজান দেয় প্রত্যেক দিন বিকেলবেলা, যদি ওই টাইমটায় ভিডিও করে তাহলে আমরা শুনতে পাই যে হ্যাঁ আজান দিচ্ছে।
তাহলে ফন্দীপকে কেন নিমন্ত্রণ করলো না? আর এদিকে টিনার মতন একটা জঘন্য মেয়ে, খারাপ মেয়ে, যে কিনা প্রেমিকের জন্য সংসার সন্তান সব কিছু বিসর্জন দিয়ে চলে গেছে, তাকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে। হ্যাঁ, তাহলে এবার কি বলতে হবে? সেই ফ্যামিলিটাও সেরকম, তাই না? যে বা যারা টিনাকে পছন্দ করে বা সাপোর্ট করে, হ্যাঁ, বা পাশে দাঁড়িয়েছে, তারা তো টিনার মতন। কারণ এই ভিউয়ার্সরা বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, টিনাকে যারা সাপোর্ট করে তারা টিনার মতন, তার মানে তারাও পরকীয়া করে, এটাই তারা বলতে চায়, এবং আমাকে তো ডাইরেক্ট বলে। তাহলে এইবার তাহলে যারা আর কি টিনার ফ্যামিলিকে ঈদের নিমন্ত্রণ দিয়েছে, তাহলে তারাও নিশ্চয়ই টিনার মতন পরকীয়া করে, সেটাই তো বলবে দর্শকরা, সেটাই তো বলবে। বিষয়টা সেটা না, বিষয়টা হলো ফন্দীপের বাড়িতে আজ পর্যন্ত এই যে 6-7 মাস ধরে আমি ভিডিও দেখছি কন্টিনিউ, 8 মাস হয়তো হতে গেল, কোনো সময় ওদের কোনো ব্লাড রিলেটিভ বা কোনো আত্মীয় আসতে দেখিনি। যে বা যারা এসেছে হয় ভিউয়ার্স আর নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই সমস্ত ছাড়া ফন্দীপের বাড়িতে আর কাউকে কোনোদিনও আসতে দেখা যায়নি। অথচ টিনার ফ্যামিলি এতটাই খারাপ, এতটাই জঘন্য, তাদের মধ্যে তাদের সঙ্গে পাড়ার সঙ্গে তো সম্পর্ক ভালো রয়েইছে, তার সাথে হচ্ছে তোমার তাদের নিজের যে ব্লাড রিলেশন, এই পিসি বলো মাসি বলো, এদের সঙ্গেও ভালো রিলেশন রয়েছে। তাহলে ভাবো দেখি, তাহলে এই সব ফ্যামিলি, এই সত্যবান ফ্যামিলি দিয়ে লাভটা কি? যেখানে কোনো নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ নেই, নিজের আত্মীয় স্বজনদের যাতায়াত নেই, তাহলে লাভ কি এরকম ভালো মানুষের, যাদেরকে কিনা কেউ দেখতে পারে না? শুধুমাত্র এই ভিউয়ার্স ছাড়া, ভিউয়ার্সদের চোখে তো 20-25 মিনিটের একটা পট্টি পরিয়ে রাখে, সেই কারণে ভিউয়ার্সরা বুঝতে পারে না যে আসল ক্যারেক্টারটা কি ওদের। একটুখানি ভাবো, পারবা ভাবতে? না, ভাবতে পারবা না, তোমাদেরকে দায়িত্ব দেওয়া ফালতু, তোমরা ভাবতে পারবা কেন? তো তোমাদেরকে এই কথাটাই বলতে চাই যে এত ভালো হওয়া সত্ত্বেও নিমন্ত্রণ পেল না, আর এত খারাপ হওয়া সত্ত্বেও শুধু ঘোরে, এর বাড়ি যায় তার বাড়ি যায়, আবার সবাই ভিডিওতে আসেও, ক্যামেরাতে সবাই আসেও। ফন্দীপ এত রেপুটেড, এত সৎ পুরুষ, অথচ ফন্দীপের ক্যামেরাতে কিন্তু অনেকেই মুখ শো করতে চায় না। ভাই, বিষয়টাই বুঝি না, টিনার মতন খারাপ মেয়ের ক্যামেরাতে আসতে কেউ দ্বিধাবোধ করে না, অথচ ফন্দীপের মতন সৎ মানুষের ক্যামেরাতে আসতে দ্বিধাবোধ করে। ফন্দীপের নিজস্ব রিলেটিভ কেউ আসতে দেখি না, কাউকে আসতে দেখি না, কারোর বাড়ি যেতেও দেখি না। ওই তো ভূত ভবিষ্যৎ এক করে নিয়ে সেই কোথার থেকে খুঁজে বের করেছে, তাদের বাড়িতে গিয়ে ঘুরে আসলো, তাও দিদির ছেলের পৈতের সময়, নতুবা কথা হবে না, সেই কারণের জন্য। আর এদিকে টিনার দেখো, পিসিরা আসে, হ্যাঁ আসে, তেনা আসে, পাড়ার লোকেদের সঙ্গে ভালো সম্পর্ক, আমরা তো দেখতেই থাকি। উপরন্তু পাল্টু পিসোর আসা বন্ধ হয়ে গেছে, পাল্টু পিসও এখন আর আসে না ফন্দীপদের বাড়িতে। বুঝতে পারছো? 20-25 মিনিটের ব্লগে কারোর ক্যারেক্টার বিচার করা যায় না, যে সে আদতে কিরকম। সে আমাদেরকে যেরকমটা দেখাচ্ছে আমরা সেরকমটাই বুঝি, কিন্তু এর থেকেও তো মানুষ বোঝে যে কেন ওদের সঙ্গে কোনো আত্মীয় স্বজনের যোগাযোগ নেই। আমরা বোঝার চেষ্টা তো করি, ফন্দীপের ভিউয়ার্সরা বোঝার চেষ্টাও করে না। তো কিমা, তুমি জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকো, তুমি নিজের মুখে বলেছো যে তুমি জেলে যাওয়ার জন্য রেডি, তোমার এই স্বাদ খুব তাড়াতাড়ি পূরণ হবে। তুমি যেইভাবে জনগণকে উত্তেজিত করছো, তাতে করে তোমার এই স্বাদ খুব তাড়াতাড়ি পূরণ হবে, ঠিক আছে? আর তারপরে বেরিয়ে এসে 1-1 ঘন্টায় 10,000 15,000 করে ভিউজ নিও, সেদিন গিয়ে তোমার আত্মার শান্তি হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।